তো লেট করবো অত সাইকেল কালেকশন কম পাবো, এই জন্য একটু আগে ভেবে যাইতেছি আর কি। ও গাইস, মিলনকে দেখো সে হুলি দিয়ে যাইতেছে, রাস্তা জ্যাম দেখতে পাইতাছি। ওই ওই ভিড় গাইস, প্রচুর ভিড়। সাইকেল দেখতে হবে, এটা আছে হিরো, এটা না এটা ভালো গাইস, খুব ভালো হবে সাইকেল দেখতে হবে ভাই। একটা সাইকেল খালি অ্যালুমিনিয়াম পাইছি, কন্ডিশন ওটা খারাপ। যাই হোক আমি আরো দেখতেছি। ও আচ্ছা গাইস, এই সাইকেলটা দেখলাম বিক্রি হয়ে গেল, এই ভাই নিয়ে নিল 5,000 টাকার মতো। খারাপ না, ভালো একটা ডিল ছিল। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকটাই ভালো আছেন। তো গাইস আজকে যাচ্ছি আমরা পুরাতন একটা গিয়ার সাইকেলে, সেই চোরাই সাইকেল বাজার বা অনেকে দুরাগুড়ি হাট বলে, তো আমি দুরাগুড়ি হাটেই বলবো। আর সাইকেলটা নেবে কে জানো? এই মামুন, মানে আমাদের এলাকার একটা ছেলে, এ বলতেছে একটা সাইকেল কিনবে পুরাতন, সব থেকে কম টাকার মধ্যে ভালো সাইকেল কেনার চেষ্টা করবো। খুবই মজাদার হতে চলেছে আজকে ভিডিও, অবশ্যই গাইস ভিডিও সম্পূর্ণ দেখতে থাকো। আমরা যাচ্ছি মূলত সাইকেলে, এ যাবে অটোতে। বাজারটা যেহেতু 10 কিলোমিটার, আমরা 5 কিলোমিটার যাওয়ার পর এই অটোতে চড়বে, আর আসার সময় সাইকেল চালিয়ে আসবো আর কি। এই যে বাড়ি থেকে বের হইলাম, আর আজকে কিন্তু আমি আর মিলন দেখা যাক সামনে ফেরত আসতে পারে, কিন্তু ক্যামেরা নেই, আমি ফোন দিয়ে ভিডিও করতেছি, কারণ ক্যামেরা দিয়ে ভিডিও করলে ভালোই লাগে না, একদমই বিরক্ত লাগে আমার। তাছাড়া ওই ভিডিও পছন্দ করো না তোমরা। আমার ক্যামেরা নিয়েছে এই মিলনের, আজকে হাতে দেখতে পাচ্ছ ক্যামেরা, আমি আইফোন দিয়ে আলট্রা ওয়াইড আছে যেহেতু অনেকটা ভালো ভিডিও করা যায়। আর সে কিন্তু দেখো পাচ্ছো নাই, মানে ও অটোতে আসবে একটু পর। আমরা সাইকেল নিয়ে রওনা দিয়েছি, মোটামুটি কিছু দূর যাবো আগে। এখন পর্যন্ত কিন্তু বিকাল হয়নি, 3টা বাজে শুধু। যেহেতু হাটটা বিকাল 2টা থেকে শুরু হয়, প্রায় সন্ধ্যার আগে আগে শেষ হয়। আমরা যাচ্ছি একটু আগে ভাগে, দেখা যাক ভালো সাইকেল পাই কিনা, মানে যত লেট করবো অত সাইকেল কালেকশন কম পাবো, এই জন্য একটু আগে ভেবে যাইতেছি আর কি। আজকে যদি 3 জন থাকতো না অনেকটা ভালো হইতো। মিলন আছে আর আমি, সামনে হয়তো ফিরোজ আলম বাচ্চা নাই, জানি না সে কি করে, আল্লাহ জানে, হয়তো কাজ করতেছে। যাই হোক, মানে বিকেলে আমরা যদি এই সময় যাই সাইকেল পাই, তাড়াতাড়ি বাসা ফিরবো, বেশি লেট করবো না। বাসা ফিরে আবারও একটু সাইকেলে রাইড করবো, ব্যাপার না। অনেকদিন পর হুইলে মারতেছি, ঈদের পর এই ভিডিওটা কতদিন পর তোমরা দেখাবো। বাতাসের কারণে আমাদের ওই ধাক্কা, মানে সাইকেলের ওজন কম, তো বাতাসের কারণে এই করা সম্ভব না, মানে অনেক সময় অসুবিধা হয়, সম্ভব না আমার সবাই গ্রামে। এইভাবে হাত ছেড়ে যাইতেছি ভাই, ব্যালেন্স আসতেছে না, বাতাসের কারণে একদিকে ঠেলে নিয়ে যাইতেছে। আর যখন আমার সামনে চেকা তুলি তখন তো সাইকেল আরো হাওয়ায় থাকে, ওইটা কন্ট্রোল করা অনেকটা কঠিন। কিছু করার নাই, গ্রামে এমনিতে রাস্তা নেই, রাস্তায় এবার বাতাস, মানে গাছ গাছালি বেশি, তো সমস্যা হয়। ও গাইস, মিলনকে দেখো সে হুলি দিয়ে যাইতেছে। আমি তো হুলি দিতে পারবো না, কারণ আমার ফোনে ক্যামেরা হাতে, অন্যদিকে সে কিন্তু নাই। বাতাস, এই জায়গাটা এত পরিমাণ বাতাস, কথাই শোনা যাচ্ছে না মনে হয়। এখানে কাদা, হায় হায় হায়, আস্তে আস্তে যে পরিমাণ কাদা পিছনে উঠবে। আজকে ক্যামেরা নেই, ফোন দিয়ে শুট করতেছি। ওকে গাইস, চলে এসে গেছে, এরা 2 জন, ভাবছিলাম একজন আসবে। চলো, তো যাই হোক গাইস, অলরেডি 4 জন আজকে হয়ে গেছি। এখন বাজার যাচ্ছি, বাজারের মোট কাছাকাছি চলে এসে গেছি প্রায়। তারপর গিয়ে খুলবো সব থেকে ভালো সাইকেল, আল্লাহ জানে ওই দিনের মতো কালেকশন যদি ভালো থাকে তাহলে কিন্তু সেই হবে। গাইস আজকে যেহেতু দুরাকুড়ি হাট ভাই, প্রচুর পরিমাণ রাস্তা জ্যাম দেখতে পাইতাছি। ওই ওই ভাই, এখনই পেকের মতো লাগছিল ওর, আমার স্পোক যদি ঢুকে যেত না, ফাট 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 করে কয়েকটা স্পোক একবার শেষ। গাইস আমরা মোটামুটি বাজারের কাছাকাছি চলে এসে গেছি, ও কেবল অটোতে উঠলো। যাই হোক সমস্যা নেই, আস্তে আস্তে একসাথে হয় সবাই মিলে সাইকেল কিনতে চলেছি, দেখা যাক কি হয়। তো পৌঁছে গেলাম, ও যে কোথায় আল্লাহ জানে। আমাদের একটু জায়গা দাঁড়াইতে হবে, ও আসবে তারপর। হ্যাঁ হ্যাঁ গাইস, যেহেতু সে এখন পর্যন্ত আসেনি, আসতে আসতে আমরা 4 জন মিলে একটা জায়গায় দাঁড়িয়েছি, ওর জন্য অপেক্ষা করতেছি। এখন ও না আসা পর্যন্ত আমরা কখনোই ওই বাজারে যেতে পাইতাছি না, আগে দাম দর করা সম্ভব না, ও আসবে তারপর। আগে আমলোক সেই হাটে ভাই, যে পরিমাণ কাদা, এখন এদিকে ঢুকবো তারপর ভিডিও করতেছে। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ, কেমন আছো? এখান থেকে সরো, আগে সরো 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 গাইস। ওয়ালাইকুম আসসালাম, সামনে চলো, আগে ঢুকাই দাও গাইস, আগে ঢুকতে আসি তারপর। হ্যাঁ হ্যাঁ গাইস, কাদা সাবধান, এই সময়টা ভিড়, দাঁড়াস না, দাঁড়াই ভাই, যে পরিমাণ ভিড় গাইস, প্রচুর ভিড়। গাইস বাজারে তো আসলাম, বাট সাইকেলগুলো রাখার জায়গা পাইতাছি না। আজকে এদিকে একটু ভিড় দেখতে পাইতাছি, সামনে কোথাও রাখবো, তারপর সাইকেল খুঁজবো আর কি কেনার জন্য। ওকে গাইস, সাইকেলগুলো এই জায়গায় রাখছি। ভাই আজকে এই জায়গা ভিড় এত, মানে ওই দিকটা কাদার কারণে সবাই এদিকে আসছে, হাঁস মুরগিগুলো এখানে ফেল করতেছে, যার ফলে ঝামেলা। ওইখানে যেতে হবে আমাদের।
ভাই আজকে যে কি অবস্থা হবে নিজেও জানি না। চলো যাওয়া যাক। এই যে গাইস অ্যালো হুইল এগুলো তো আবার ফ্রেম নগদ ভাঙে। মামুন কইরা সাইকেল নইয়া ফনিক্স টর্নেডো গাইস, এটা হুইল সেট না, এটা ভাঙিয়ে দেবে, অন্য সাইকেল দেখতে হবে। এটা আছে হিরো, এটা না এটা এটা ভালো ঠিক আছে আপলোডের। এই সাইকেলটা নতুন কন্ডিশন অলমোস্ট। আর এই দূরে দেখিয়েছি আগে গাইস, দাঁড়াও গাইস। এইদিকে কিন্তু বাংলা সাইকেলগুলো যেগুলো আছে সবগুলো আছে এখানে। কেউ যদি বাংলা সাইকেল নিতে চাও এনাদের সাথে যোগাযোগ করতে পারো। আচ্ছা গিয়ার সাইকেল কিনতে আসছি যেহেতু, ভাই দুইটা কালেকশন খুবই ভালো লাগছে। দেখা যাক কোনটা কি রকম, বাট এটা পেন্ট করা হয়েছে দেখে বোঝা যাইতেছে। সাসপেনশন কালার করা 100% মনে হইতাছে। না না ইয়া 100% আমাদের আইডিয়া ভাই। এগুলো সাইকেল এটা কালার করা আমি বলছি না এটা। এই দেখো হ্যাঁ এটা রং করছে, মানে সাধারণ মানুষ কখনো বুঝবে না, আমাদের মতো পোলাপাইন বুঝবে কোন সাইকেলে কি করা হয়েছে। গিয়ার ডিলার সেন্স ক্যাসেটের কালার করছে, ক্যাসেটটা কালার ভালো হয়নি ভাই। বাইকের কেবল হাউস নাই না স্টিকার আই থিঙ্ক। আচ্ছা ওই সাইকেলটা দেখো, ওই সাইকেলটা দেখো। না এটা এই নিচে একটু দাও গাইস খুব ভালো হবে সাইকেল দেখতে হবে ভাই, যেহেতু কিন্তু সাইকেলটা অনেকটা কালার করা ভাই, ডিস্ক গুলো কালার করা। এই ডিক্স কালার করলে ব্রেক ধরবে কেমনে একটু দূরে আসো এটা একটু কাজ করে ভাই, অনেকটা দাম। গাইস আমরা এখন আরো কিছু সাইকেল চেক করব ভালো কন্ডিশনে। এই জায়গায় আসো, এখানে একটা সাইকেল দেখছিলাম আপলোড, এই সাইকেলটা দেখো। এটা হচ্ছে লোহা বডি, এটা লোহা বডি না, ওই লোহা, ওই যে দেখা যায় লোহা, এই যে এখানে লোহা। এই গাইস লোহা বডি ছিল, এটা লোহা এই যে এখানে ডেরা হ্যাঙ্গার নাই, ডেরা সাদা একটা থাকে ওটা নাই, তার মানে এটা দেখে বোঝা যায় এটা টোটালি বাপ। এই যে একটা, এটা ফনিক্স, এটা আই থিঙ্ক লোহা মনে হইতাছে 100% এটা লোহা ভাই। এই সেই ভাই স্ট্যান্ডার্ড টায়ার লাগা না, রিমগুলো দেখতো এটা হচ্ছে অ্যালো হুইল রিম, এগুলো ভেঙে যায়। এটা দেখো এই সাইকেলটা 27.5 মনে হইতাছে। এই সাইকেলটা একটু দেখো, লাস্ট কয়েকটা সাইকেল আছে। এটা হচ্ছে কিন্তু রিম গুলো আছে ভাইকিং এর, এটা তো ভিভি লোহা আপনি ইয়া কই অ্যালো ঠিক আছে। এটা লোহা শেট গাইস, এটা লোহা অ্যালুমিনিয়ামের। মানে সাইকেল কিছু ভালো লাগতেছে একটা নতুন, বাট ওটা অ্যালো বডি না, এখন লোহা, একটা ঝামেলা হইতাছে। কি করবো বুঝতে পাইতাছি না। সাইকেল কিনে আসলে আজকে সব থেকে সাইকেলের কালেকশন বেশি, যারা 5,000 টাকা সাইকেল নিল না এটাই বেস্ট। একটা সাইকেল খালি অ্যালুমিনিয়াম পাইছি, কন্ডিশন ওটা খারাপ। যাই হোক আমি আরো দেখতেছি। এটা নন গিয়ার। ওই এইটা সাইকেল ওইখানে তো দেখলাম না, এটা অ্যালুমিনিয়াম মনে হয়েছিল। এই সাইকেলটা একটু দেখতেছি, এই সাইকেল এই এটা অ্যালুমিনিয়াম, ওই যে অ্যালুমিনিয়াম মনে হইতাছে, অ্যালুমিনিয়াম। এই যে ডেরা হ্যাঙ্গার গাইস, এই যে দেখো ডেরা হ্যাঙ্গার আছে, এটার কারণে এটা অ্যালুমিনিয়াম। এটা না থাকলে কখনো এটা অ্যালুমিনিয়াম হইতো না, সাইকেল দেখে বোঝা যায়। সবথেকে ভালো আইডিয়া। এটা হচ্ছে ফনিক্সের ক্রুজ, এটা সাসপেনশন ভালো আছে, কিন্তু এটা একটা জিনিস সমস্যা, এর টায়ারটা একদম বাজে। এটা হচ্ছে ওই যে দুরান্ত একটা সাইকেল আছে না, ওই সাইকেল, ওই দুরান্ত সাইকেল যে আছে না। ও আচ্ছা গাইজ, এই সাইকেলটা দেখলাম বিক্রি হয়ে গেল, এভাবে নিয়ে নিল 5,000 টাকার মতো। খারাপ না, ভালো একটা ডিল ছিল। বাট গাইজ এখানে দুইটা সাইকেল আছে। হ্যাঁ আমরা মানে এই দুটোই অ্যালুমিনিয়াম আছে জাস্ট, আর বাকিগুলো ভালো সাইকেল আছে এর থেকে, বাট ওইগুলো লোহা বডি, এইভাবে শিপটা নষ্ট হয়ে যাবে এগুলা ওয়ান টাইম। গাইস এমন একটা ঝামেলায় পড়ে গেছি, এখন একটা সাইকেল দেখছিলাম পছন্দ হয়েছে, বাট সাইকেলটা বিক্রি হয়ে গেল অলরেডি। কিছু করার নেই, এখন এখান থেকে দেখতেছি কোনো নেওয়া যায় কিনা। ভালো লাগছে, খারাপ না। মামুন কিছু কর, তুই কি সাইকেল নেবো না এসে দামি নেবো? এই সাইকেল তো দেখলাম টুকটাক কিছু সমস্যা আছে, এখন এ বলতেছে এর থেকে আরো ভালো সাইকেল নেবে। তাই আমরা এখন লোয়ার সাইকেলের দিকে যাইতেছি। এইটা আছে কত নেবেন বল না, আপনি একটা দাম বলেন, যদি হয় দিয়ে দিব, কোনো বেশি কোনো দেরি নেই, এখন লস হলে নেই, দাম পছন্দ দিয়ে দেবো। 4,000 ওই যে যেটা কল 1200 টাকা মিনিটটা মধ্যে আমারটা 4,000 টাকা গাইস।
4,000 টাকা মতো উঠছে, দেখা যাক বেশি কেউ বলে কিনা। গাইস এই হাটে আসলে বোঝা যায় মানুষের চাইতে কতটুকু। আমার সাইকেলের দাম বলছে মাত্র 4,000 টাকা, 200 টাকা বেশি দিবে বলছিল। দেখ একটু মজা করছিলাম ভাইয়ের সাথে। গাইস একটা সাইকেলও পছন্দ হয় নাই, যেটা পছন্দ হয়েছে সেটা বিক্রি হয়ে গেছে, একটু আগে হলে পেয়ে যেতাম, তাই সাইকেল না কিনে বাড়ি ফিরি।